আপনারা হয়তো জানেন সেপ্টেম্বর মাসে 1 তারিখে কিন্তু নতুন র্যাঙ্ক সিজন 47 কিন্তু শুরু হয়। গাইস ডেঞ্জারাস তো হবেই, কারণ হলো আমরা কিন্তু এই সিজন র্যাঙ্ক পুশ দিই। আমরা কিন্তু এখানে লাস্ট মেরে কিন্তু ফ্লাইট দেয় কিন্তু গোল্ড থ্রিতে নামিয়ে দেয়। আর আমি ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই, যেটা হচ্ছে আপনারা মনে করতেছেন যে আমি র্যাঙ্ক পুশ বলতে আমরা গ্র্যান্ড মাস্টার দেবো। গ্র্যান্ড মাস্টার না, আমরা কিন্তু গোল্ড থেকে কিন্তু আমরা হিরোকে যাবো মনে করেন 10 ঘন্টার ভিতরে, দেখি আমাদের সঙ্গে সম্ভব কি না। গাইস বেশি কথা না বলে সিজনের প্রথম ম্যাচ করে দিলাম স্টার্ট। খেলবো, খেলা হবে এই উদ্দেশ্য নিয়ে প্রথম ম্যাচে কিন্তু নেমে যায় পিকে নেমে একটি সিটি পেয়ে দেখেন নেওয়া দরকার হচ্ছে এনিমি সামনে দিকে একটা সুন্দর চার্জ আছে যে মারতে হবে। আইস মনে করছিলাম তো মেরে দেবো, কিন্তু আমি উল্টে নিচে মরে যাই। গাছে কিন্তু আমি সোলোতে খেলতেছিলাম, এই জন্য কিন্তু আমি অটো কিন্তু আবার এখানে রিয়া হয়ে যেতে পারবো, সমস্যা নেই। অটো আবার রিয়া হবে কিন্তু আমি একটু চাই না, যে পিকে চাই না। আমি হালকা পাত্তা মনে করেন সামনে একটা আমি অটো নিয়ে কিন্তু হালকা পাত্তা লুটমুট করে সামনে চলে যাবো, পিকে চলে যাই। পিকে দেখে টোনটা ফাটে থেকে আমার সামনে প্লেয়ার, আমার 3টা প্লেয়ার আছে পিকের ভিতরে। এখানে প্লেয়ারগুলোকে মারতে হবে উদ্দেশ্যে চাইতেছিলাম, কিন্তু প্লেয়ার খুঁজতেছি, প্লেয়ার পাইতেছিলাম না। আমি সামনে একটা প্লেয়ারটাকে মারতে পারবো, কিন্তু প্লেয়ারটাকে দেখতেছিলাম না। এই জন্য সামনে চলে যায়, সামনে দিকে এখানে একটা প্লেয়ার কিন্তু ফাইট করতেছিলাম, আমি হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি। দেখি এখানে একটু ড্যামেজ দিই হালকা পাতলা, দেখি গাছের পিছ থেকে একটা প্লেয়ার চলে আসে, গাছের খেয়ালও করি নাই, কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিই, হালকা পাতলা প্রচুর ড্যামেজ দিই। কিন্তু মাকড়সা মেরে কিন্তু এখানে আমি কিন্তু কিন্তু এখানে মেরে দিই। গাছে একটা কথা আমি কিন্তু ভুল করে আমি কিন্তু টুর্নামেন্টকে একটা নিয়ে চলে আসি, কিন্তু আর সামনে আরেকটা প্লেয়ার, পিছে আরেকটা প্লেয়ার, এখানে 2টা প্লেয়ার আমাকে আক্রমণ করে। ভাই কি তোরা ফাইট করে আমাকে পরে মারিস, ওরা আমাকে মারতে হবে। আমি কিন্তু ঘড়িতে ঘুরে ধরে আমি চাঁদা মারতেছি, ও প্লেয়ার কিন্তু মুভমেন্ট দেখাতেছি। গাইজ এখানে কিন্তু একটা হ্যাকার শট মেরে কিন্তু একটা প্লেয়ারকে মেরে দেওয়ার একটা প্লেয়ার মারতে হবে। গাইজ এই উদ্দেশ্যে আমরা চাইতেছিলাম, প্লেয়ারটা দেখি ফ্যাক হয়ে বসে রয়েছে, আমরা দেখি স্পিন নাই, আমি মেহেটিরি করতেছি। দেখি একটা কিন্তু ফ্যাকের তো ঘুরাঘুরি করতেছে, ওয়ালটা ফাটাইতেছিল আর কি। সাইডে আমি চলে যাই, মারতে হবে যেন ফ্ল্যাটটাকে বাইরেও ফ্যাক থেকে। ভাই মন দিয়েছে আমাকে ফ্যাকটা পাঠানো লাগবে, উৎপিকের দিয়ে কিন্তু ফ্যাকটা পাঠিয়ে কিন্তু আমি অর্ডারে নিয়ে হাতে কিন্তু হেডশট মারে, কিন্তু আবার হ্যাকার শট মেরে কিন্তু আমি কিন্তু মেরে দিই ওকে। আমারও কিন্তু এখানে অবস্থা খারাপ বানাই দেয় প্রচুর, বেস্ট কিন্তু অবস্থা প্রচুর খারাপ। মনে করেন আর একটা মারলে বেস্টটা নাই হয়ে যাবে। আরেকটা প্লেয়ারের সাম পেতেছিলাম, সত্যি ফ্ল্যাট চলে আসে এখানে মাকড়সা মেরে দিয়ে, কিন্তু এখানে মাকড়সা মেরে কিন্তু মাকড়সা কোন মুতেছে রে ভাই, মারছে কোন ওই প্লেয়ারটা মারছে কিন্তু প্লেয়ারটাই। গাইজ আবার কিন্তু প্লেয়ারটা এখানে মেরে দিয়ে বডি শট দিয়ে এখানে 4টা কিল করে মনসুকে লুট করতেছিলাম, মনে করছিলাম কিন্তু কোনো প্লেয়ার নেই। গাইজ এখানে লুট করতে হয়েছিলাম, কিন্তু তুমি একটা প্লেয়ার চলে আসে আমাকে কিন্তু এখানে চান্দের দেশে উড়িয়ে দেয়। গাইজ সিজনের প্রথম ম্যাচ আমরা কিন্তু এখানে মাইর খেয়েছি, 4টা কিল করে 41+ দিয়ে দেয়। কিন্তু আমি যদি আপনাকে বলি যে আমরা কিন্তু দ্বিতীয় ম্যাচে ভালো কিছু করে কিন্তু আমরা দেখাবো, যদি তুমি সাথে ভালো কিছুই করি। আপনারা দেখেন আমি কিন্তু এখানে 71+ নেই, 18টা কিল করি। গাইজ সিজনের দ্বিতীয় ম্যাচে কিন্তু 18টা কিল করে কিন্তু আমরা ম্যাচটা বইয়ে আনতে হয় না। কোনো একটা ম্যাচে কিন্তু আমরা কিন্তু এখানে বইয়ে নিয়ে আসি, বইয়ে আনি কিন্তু আমরা এখানে 14টা কিল করে। আগে আমি আপনাদেরকে বলি যে আমরা কিন্তু 10 ঘন্টা গেম প্লে করে কিন্তু আমরা কিন্তু এখানে গোল দিয়ে কিন্তু হিরোকে চলে যাই। কেমনে গিয়ে আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারেন। কিন্তু আমাদের কিন্তু অবস্থা প্রচুর খারাপ হয়ে যায়, টানা 10 ঘন্টার ভিতরে কিন্তু গোল থেকে হিরোকে যাওয়া। আমি যদি আপনাকে দেখাই, আমরা মানে টানা কোনো স্কোয়াডে বা ডুয়োতে কোনো ম্যাচ খেলি না, আমি স্কুলেতে ম্যাচ খেলছি 96টা ম্যাচ খেলে কিন্তু আমরা গোল 3 থেকে কিন্তু হিরো গিয়ে কিন্তু চলে গেছি। এতক্ষণ আপনারা বুঝে গেছি আজকে ভিডিওতে বেশি ইন্টারেস্ট হয়ে চলেছে, কারণ আজকে কিন্তু আমরা 10 ঘন্টার ভিতরে কিন্তু গোল থেকে হিরোকে যাবো। দেখি আমরা যদি 10 ঘন্টার ভিতরে যেতে পারছি কি না, আর মানে ম্যাচগুলো কেমন ছিল সব কিছু আপনারা শেয়ার করবো। তো বেশি করে আমার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে বসে পড়া, ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন। সবাই বুঝবো আজ একটা বিরাট ফাটাফাটি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ মানে ভালো আছেন। থামলে আজকে ভিডিও কিনে চলেছে গাইস, আমাদের কিন্তু সেপ্টেম্বর মাসে 1 তারিখে কিন্তু আমাদের নতুন র্যাঙ্ক 47 কিন্তু শুরু হয়, আপনারা সকলে জানেন। আর কিন্তু আমি কিন্তু এসে তো আমরা র্যাঙ্ক পুশ দিই গাইস। র্যাঙ্ক পুশ বলতে সবাই কিন্তু দেয়, যেমন কি ডেমন থেকে কিন্তু তারা গ্র্যান্ড মাস্টার যায়, আমরা কিন্তু করতে হচ্ছে কিন্তু গোল থেকে কিন্তু হিরোকে যাবো 10 ঘন্টার ভিতরে। আর আমার কথাগুলো শুনে আপনার হাসি আসতে পারে, কারণ হলো সবাই কিন্তু গ্র্যান্ড মাস্টার গিয়ে ভিডিও আপলোড দেয়, আমি কিন্তু এখানে হিরোকে গিয়ে ভিডিও আপলোড দিয়েছি। কারণ হলো গাইস আপনারা যদি আমাদের এখানে হিসাব করেন তাহলে দেখতে পাবেন, কিন্তু মনে করেন ডায়মন্ড থেকে কিন্তু গ্র্যান্ড মাস্টার যেতে মনে করেন যত সময় লাগে বা যত কিছু লাগে, কিন্তু গোল থেকে কিন্তু হিরোকে যেতে এত সময় লাগবে বা এত কিছু প্লাস লাগবে। আর আমরা কিন্তু কোনো টিমমেটের হিল প্লাস বা অন্য কোনো প্লাস কিন্তু বাড়তি প্লাস নিয়ে নেই গাইজ। হিল প্লাস বা বাড়তি প্লাস না নিয়ে কিন্তু করার জন্য কিন্তু এই গোল থেকে কিন্তু হিরোটা কিন্তু অনেকটা টাফ হয়ে যায় এবং কষ্টকর হয়ে যায়। আমার কিন্তু অবস্থা প্রচুর খারাপ হয়ে যায়, আমার ফোনের কিন্তু অবস্থা হচ্ছে প্রচুর খারাপ হয়ে যায়।
এই বেশি কথা না বলে আজকের মেন ভিডিওটা শুরু করা যাক। এখানে কিন্তু আমরা ভিডিও শুরু দেখাইছি, আমরা কিন্তু এখানে প্রথম ম্যাচ কিন্তু সিজনের প্রথম ম্যাচে কিন্তু আমরা মার খেয়ে যাই, 4টা কিল করে 41+ দিয়ে দেয়। এখানে তোমার প্রথম ম্যাচ কিন্তু মার খেয়ে কিন্তু আমরা কিন্তু এখানে দ্বিতীয় ম্যাচে চলে যাই। এই ম্যাচটা হচ্ছে আমরা যে ম্যাচে 18টা কিল করছিলাম, এই ম্যাচটা গাইজ এখানে আমি একটা কিংফিশার পেয়ে যাই। এখানে বাক্সাটা করলে এখানে এনিমি মারতে হবে, এখন এনিমিকে দিতে হবে গাইজ। এখানে প্লেয়ার খুঁজতে নিলাম, টেপ পেয়ে যায়, এখন প্লেয়ার লাগবে আমার সামনে। এখানে একটা প্লেয়ার, এই পাশে একটা প্লেয়ার, এখানে একটা প্লেয়ারকে হ্যাকার শট কিন্তু বড় শট মেরে এখানে যায়, আরেকটা প্লেয়ার করে এখানে মেরে দিই। এখানে আমার দুইটা কিল করে দিই, একটা প্লেয়ার আকাশ থেকে নামতে ছিল, হালকা পাতা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতে হবে। 3টা প্লেয়ার প্রচুর ড্যামেজ দিয়ে এখানে ওয়ালটা পালা, কিন্তু এখানে এটা করে নিয়ে হালকা স্পিড বাড়ায় আনতে আসলাম। আর এখানে দেখি আমাকে মানে 2 মিনিট থেকে মারতে হয়, ফিসে একটা সামনে একটা এমনি ওয়াল টোয়াল পালায়নি, এই ফ্ল্যাটটা সামনে দিকে চলে যায়। এখানে দেখে একটা মনে ডাবল একটা ছিল, আমি এখান থেকে ডাবল একটা উঠে আনি, ডাবলটা উঠে কিন্তু ডাবল কিন্তু ফ্ল্যাটটাতে রাশ করে দিই, কিন্তু হ্যাকার লেভেলের শট কিন্তু এখানে মেরে দিই। গাড়িতে কি মারলাম, ডাবল একটা দিন হ্যাকার শট মেরে কিন্তু সামনে চলে যায়, কারণ এখানে 3টা কিল করে আরও কিল করা থাকবে, এই জন্য আমি এখানে ঘুরে ঘুরে করতেছিলাম। দেখি এখানে কিন্তু অনেকগুলো প্লেয়ার আছে, কিন্তু একটা প্লেয়ার কিন্তু এখানে ফায়ার দিয়েছিল, কারে যায় না। দেখি আরেকটা প্লেয়ার ডাবলটা দিয়ে হ্যাকার শট এবং বড় শট মেরে কিন্তু ফ্লেয়ারটা এখানে মেরে দিই। ফ্লেয়ারটাকে মেরে সামনের দিকে চাইছিলাম, কারণ এখানে প্লেয়ার অনেকগুলো আছে, এই জন্য এখানে আরও কিল করতে হবে আমাকে। সামনে এখানে একটা প্লেয়ার, আবার ওই সাইডে একটা প্লেয়ার গাইছে, এখানে কিন্তু ফ্লেয়ারটাকে মনে করেন মারতে গেছিলাম। দেখি ফিসে একটা প্লেয়ার ফায়ার দিয়েছে, আমাকে মারছে না, দেখি না আমাকে মারে নেই, অন্য কেন মারতেছে। দেখি আর সামনে আরেকটা প্লেয়ার সুন্দরী আফা একটা দেখতেছিলাম, যে ফ্লেয়ারটাকে মারতে হবে উদ্দেশ্যে চাইছিলাম, ফুল ড্যামেজ দিয়েছে, মরতেছে না কেন ভাই, মর গাছ। অবশ্যই কিন্তু এখানে মেরে দিয়ে সামনে আরেকটা প্লেয়ার, মনে একটা বট প্লেয়ার, এদিকে মারতে যাবো, দেখি ওকে সামনে থেকে একটা প্লেয়ার ওকে মেরে দেয়। কাজে এখন কিন্তু ওকে মারবো, কারণ আমার কিন্তু ইজি কিলটা কিন্তু মেরে দিয়েছে, এখানে জন্য ওকে মারতে হবে। কাজে ওকে কিন্তু আবার কিন্তু এখানে মেরে দিয়েছে, আমার 6টা কিল করে ফেলি। এখানে ঘোরাঘুরি করতেছিলাম, কারণ এখানে আমার প্লেয়ার লাগবে, এখানে আমি মাত্র 6টা কিল করছি। কিন্তু দেখি ফিসে আরেকটা প্লেয়ার চলে আসে, ওদিকে আমি দেখিনি, প্লেয়ারটাকে আমার ফাঁকা মতো ড্যামেজ দিয়ে চেষ্টা করতেছিল। আমি মস্ত মুখে গ্যানেট দিয়ে মেরে দিতে পারবো, কিন্তু এখানে গ্যানেটটা মারি, কিন্তু এখানে গ্যানেটে কিন্তু 138 ড্যামেজ খাই, তারপর দিয়ে হালকা শট কিন্তু মেরে কিন্তু এখানে মেরে দিই। দেখি কিন্তু এখানে আবার হালকা তাল করতেছিলাম, ব্যাট থেকে হালকা এমনই সামনে আরেকটা প্লেয়ার, এই কিন্তু এখানে কিন্তু হালকা ড্যামেজের চেষ্টা করতেছে, কিন্তু হালকা তারা প্রচুর ড্যামেজ দিয়ে এখানে ফ্ল্যাটটা কিন্তু মেরে দিই। এই ফ্ল্যাটটাকে মেরে দিয়ে এখানে 8টা কিল করে ফেলে আমার গাইস, ফিগেরতে 8টা কিল করে ফেললাম গাইস। এখানে আরও প্লেয়ার আছে, দেখি কয়টা কিল করতে পারি। সামনে আরেকটা প্লেয়ার গাইস, এই প্লেয়ারটাই এটা জন্য মারতে হবে গাইজ। ও আমাকে ড্যামেজ দিয়ে সামনে ড্যামেজ দিয়ে রাশ করে দিয়ে ফুল ড্যামেজ ছিল, দাঁড়াটা দিয়ে হিট শট দেয়, আমার বড় শট মেরে কিন্তু এখানে ফ্ল্যাটটাকে এখানে মেরে দিই। এখানে মনে করেন উঠতে কিন্তু ইএমপি এবং এখানে প্যারাফেলটা নিয়ে নিই, প্যারাফেলটা নিয়ে সামনে এখান থেকে কিন্তু এমন দিতেছিলাম যে একটা প্লেয়ার গড়াতে ঢুকতেছিল, হালকা হালকা ইএমপি ড্যামেজ দিয়ে কিন্তু রাশ করে দিই, যেমন মারতে কিন্তু হ্যাকার লেভেলে বড় শট মেরে কিন্তু মেরে দিই। গাছ আমি এই ম্যাচে কী খেলতেছি, সবাইকে হ্যাকার শট মারতেছি, এখান থেকে আমি এমন টেনশন দেখে সামনে একটা আমাকে মারা শুরু করে, এফেলটাকে হালকা পাতা ড্যামেজ দিয়েছে, ওয়াল মেরে কিন্তু রাশ করে দিয়ে কিন্তু বল শট দিয়ে কিন্তু প্লেয়ারটাকে মেরে দিই। এখানে গায়ে প্লেয়ারটাকে মেরে সামনে দিতে গেলে একটা মেরি করতেছিলাম, মেয়েটা করে কিন্তু এখান থেকে আমি ভিডিওটা কাট করে কিন্তু সামনে চলে দিকে একটা প্লেয়ার ইয়ারটা আপলোড করতেছি। এই প্লেয়ারটাকে যেমন মারতে হবে যেমন আমি রাশ করে দিই, সেই প্লেয়ারটা কিন্তু হ্যাকার লেভেলের শট মেরে কিন্তু এখানে আমি প্লেয়ারটাকে মেরে দিই। মেরে কিন্তু ওর কাছ থেকে এখানে ভালো মতন লুট করতেছি, আমার কাছে ভালো লুট ছিল, হালকা লুট করে সামনে চলে যাই, কারণ কিন্তু এখানে আমার কিন্তু 12টা কিল, সামনে আরেকটা প্লেয়ার, এই প্লেয়ারটাকে যেমন মারতে হবে গাছ। আমাকে যেখানে 18টা কিল করতে হবে, 18টা কিল কথা বলছিলাম, দেখাচ্ছি 18টা কিল কেন করছি দেখেন, দেখালে হ্যাকার শট মেরে দিই। আবার গাইস কি মারতেছি এই ম্যাচের মধ্যে, এখানে প্লেয়ার পাইছিলাম না, একটা প্লেয়ারকে 100 করে ফেলি। এখানে মাত্র কিন্তু 8টা প্লেয়ার লাইভ আছে, আমি কিন্তু 14টা কিল করি, আর জন্য 4টা কিল করতে পারি, 100 করে সামনে চলে আসি। এই সামনে প্লেয়ারটা আমার কাছেই ছিল গাইজ, আমি এতক্ষণ ধরে বুঝতেছিলাম প্লেয়ার পাইতেছিলাম, দেখুন সামনে আমার স্ক্যানারটা হঠাৎ দেখি সামনে কোনো প্লেয়ার টেয়ার নেই, জন্য রাশ করে দিন। এখানে আমার বুঝতে আমি এখানে ড্যামেজ খেয়ে যায়, এখানে হেড শট এবং বল শট মেরে কিন্তু এখানে অর্ধেক স্পিন নাই করে দেয়, সুপার মেরে নিয়ে 20 আপডেটটা সব নিয়ে ভালো মতো নিয়ে কিন্তু আমার সামনে রাশ করবে উদ্দেশ্যে ঘুরে করতেছিলাম। দেখি একটু মনে করেন আমাকে মারলে আমি কিন্তু রাশ করে দিব, এই উদ্দেশ্যে রাশ করে দেখুন গাছের কাবায় কতক্ষণ দাঁড়াইছিলাম, দাঁড়ায় ফলে করে রাশটা করে দিই, কারণ আমাকে দেখেনি খেয়াল করে নেয় মনে হয়। টেকনিক অবশ্যই গ্যানেট পারবো, দেখি গ্যানেটে মরে না, কিন্তু এখানে গ্যানেটটা মারছে, কিন্তু এখানে গ্যানেটটা অবশ্যই যায় নেই। সামনে বসে আমি টোকন দিয়ে কিন্তু এখানে রাশটা করে দিই, টোকনটা দিকে বসে রয়েছে গাইস, ইজি মারতে পারবো। টোকন দিয়ে কিন্তু ফ্ল্যাটটা এখানে মেরে দিই, এখানে 15টা কিল করে কিন্তু আমরা এখানে কোনো প্লেয়ার পেতেছিলাম না, কিন্তু আরেকটা প্লেয়ারকে হান্ট করে দেখি, সামনে আমার গাইস, আমি যারা হান্ট করে দেখি আমার সামনে আমি খুঁজলে কোনো প্লেয়ার পাই না। সামনে ফ্ল্যাটটা দেখি মানে বট আছে, দেখি হালকা একটা ড্যামেজের চেষ্টা করতেছি, প্রচুর ড্যামেজ দিয়েছি গাইস, M60 দিয়ে কিন্তু এখানে কিন্তু মাছ গান দিয়ে কিন্তু আমি টোকন দিয়ে মেরে দিই প্লেয়ারটাকে।
মেরে কিন্তু সামনে আরেকটা প্লেয়ারকে 100 করে কিন্তু এখান থেকে গাড়ি দিয়ে কিন্তু ছক্কা মেরে উদ্দেশ্যে ছক্কাটা মেরে কিন্তু ফ্ল্যাটটাকে কিন্তু জোনে মরেছে। আমার কিন্তু কিলটা চলে আসে, 17টা কিল করে ফেলি গাইজ। এখানে আর মাত্র কিন্তু এখানে 4টা প্লেয়ারের মতো অ্যালাইভ আছে। আমরা সকাল 1st টাইম কিন্তু এখানে 18টা কিল করতে হবে গাইজ। আমি দেখি ম্যাচটা বই আনতে পারি না, কিন্তু এখানে কিন্তু একটা এয়ার আপলোড করতেছে আমি, যাদের এখান থেকে একটা প্লেয়ার কিন্তু উঠতে আসছে এখানে বসে ফ্ল্যাটটাকে গাড়ি ছক্কা মারা উদ্দেশ্যে গাড়িটা লাগে না, আমি একটু নেমে কিন্তু টোকন থেকে উঠে দেবে মনে করেন যাতে মেরে কিন্তু প্লেয়ারটাকে এখানে মেরে দিই। উঠে এখানে কিন্তু প্লেয়ারটাকে মেরে কিন্তু কাছ থেকে হালকা হালকা লুটমুট করতেছিলাম, এমন টেমন সব কিছু নিয়ে আমি কিন্তু গাড়ি নিয়ে সামনে চলে যাই। কারণ এখানে আমি কিন্তু এই প্লেয়ারটা কিন্তু লাস্ট প্লেয়ার না, লাস্ট প্লেয়ার এখন লাস্ট প্লেয়ার গাড়ি কিন্তু আমি সেটা ছক্কা মারতে পারি নাই, কারণ আমি প্লেয়ারটা কিন্তু গাড়িতে উঠে যায়। গাড়িতে উঠে কিন্তু প্লেয়ারটা বাগতা ছিল, আমি কিন্তু স্ক্রিন রেকর্ডারটা চালু করতে গিয়ে গাছ কিন্তু এখানে মনে করেন মাইটটা খেয়ে পেলাম, ফোনটা হয়তো প্রচুর পরিমাণে ল্যাগ দিয়েছিল। এখানে ফুল ড্যামেজ করে আমি এখানে মেয়েটা করবো দেখে আমাকে অত্যাচার শুরু করে দেয় গাইজ। কিন্তু ফুল ড্যামেজ মাঝে ওয়ারও শেষ, এখন আমার ফোনটাও ল্যাগ দিতেছে গাইজ, মনে হয় ম্যাচটা আমার থেকে ভুঙে চলে যাবে গাইজ। এখানে রাশ করে দেওয়া ফেটে হালকা হালকা ড্যামেজ দিতেছিলাম, হালকা কিন্তু ওয়ার্ল্ড শেষ হয়ে আমি কিন্তু এখানে মাইটটা খেয়ে যাই। এখানে কিন্তু ও কিন্তু ভুঙে চলে আসে গাইজ। এখন 18টা কিন্তু ওই ম্যাচটা ভুঙে আনতে পারলাম না। প্রথম ম্যাচে কিন্তু দ্বিতীয় ম্যাচে 18টা কিল করে কিন্তু 71+ পেয়ে যায় গাইজ। এখানে দ্বিতীয় ম্যাচে চলে যাওয়া যাক গাইজ। এই ম্যাচটা খেললে কিন্তু আমরা ফ্লাইট টিমে উঠে যাবে, কিন্তু আমরা 20টা কিল করে ফেলি ভাই। 20টা কিল করে কিন্তু এখানে 80+ দিয়ে দেয় ম্যাচটা, আমরা কিন্তু এখানে বুঝে হইতাম কিন্তু এখানে গোল্ড 4 থেকে কিন্তু এখানে ফ্লাইট টিমে উঠে যাই। ফ্লাইট টিমে কিন্তু এখানে আমি কিন্তু উঠে কিন্তু এখানে 80+ দিয়ে দেয় গাইজ। কেবল এখানে কিন্তু আমরা 20টা কিল করি ভাই, 5000 ড্যামেজ দিয়ে কিন্তু 20টা কিল গাই। আমি কিন্তু ভিডিওটা কিন্তু ছোটো করে দেখা যাচ্ছে, কিন্তু এই ম্যাচটা খেললে এই ম্যাচটাই আমাদের এখানে মরে যায় একটা প্লেয়ারের হাতে। কিন্তু আমরা 7টা কিল করি কিন্তু 37+ দিয়ে এই ম্যাচটা আমরা কিন্তু খেললে কিন্তু ডায়মন্ড 1-এ উঠে যায়। প্ল্যাটিনাম 4 থেকে কিন্তু প্ল্যাটিনাম 5 থেকে কিন্তু এখানে ডায়মন্ডে উঠে যায়। ডায়মন্ডে উঠে কিন্তু এখানে কিন্তু আমরা কত প্লাস 37+ পেয়ে যাই। এখানে কিন্তু একটা ম্যাচে কিন্তু আমরা কিন্তু 11টা কিল করে এখানে সামনে কিন্তু 3টা প্লেয়ার আছে, একটা প্লেয়ার দেখে এখানে এটা কিন্তু আমি ফুল ড্যামেজ দিয়ে দিই এখানে, কিন্তু ও কিন্তু বয় শট দিয়ে কিন্তু এখানে ওকে কিন্তু এখানে প্লেয়ারটাকে এখানে মেরে দিই কিন্তু গাইস। FGL দিয়ে কিন্তু এখানে ওকে মেরে দিয়ে FGL দিয়ে এখানে সামনে বসে রয়েছি, কারণ এখানে কিন্তু আমার 3টা প্লেয়ার লাইভ আছে। আর তো 3টা না, এখন কিন্তু আমার তো 2টা প্লেয়ার, এখন কিন্তু প্লেয়ারটাকে যেমন কারণ মারতে হবে বলছে, কিন্তু আমি উড়ে এখানে হামলা করতেছিলাম গাইজ। আমি 3টা চলে যদি 3টা মেরে দিই, ওটা কিন্তু হালকা পাতলা না প্রচুর ড্যামেজ দিয়ে দিই, এখানে ড্যামেজ দিয়ে কিন্তু বসে অত্যাচার শুরু করে দিই। আমার কাছে যা ছিল গাইজ সব দিয়ে অত্যাচার শুরু করে দিই, ওর কারণে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিই গাইজ। ফ্লেটটা মরতেছে না, কিন্তু টোকনে কিন্তু লঞ্চার দিয়ে কিন্তু মেলা ড্যামেজ দিতেছি। বাইরে কি মরে না কত মারবো, কিন্তু একটা মেডি করে কিন্তু ফ্লেটটার কাছে রাশ করে দিই, কারণ ফ্লেটটা মেডি করতে ছিল, দেখতে দিলাম ফেট ছিল আমার কাছে। এটা কিন্তু রাশ করে টোকন কিন্তু সাথে মারি কিন্তু ফ্লেটটাকে মেরে দিকে ম্যাচটা আমি কিন্তু বুঁয়ে করে ফেলি। আর এই ম্যাচটা কিন্তু বুঁয়ে করে কিন্তু 13টা কিল করে ম্যাচটা বুঁয়ে গাইস। কত প্লাস দেয় দেখি প্লাস দেয় কিন্তু মনে হয় 54+ দিতে গাইস। কিন্তু আমি 13টা কিল করে 54+ পেয়ে যাই। এখানে কিন্তু কোনো একটা ম্যাচে কিন্তু এখানে 13টা কিল করে কিন্তু সামনে যে প্লেয়ার লাস্ট প্লেয়ারকে খোঁজার জন্য দেখি প্লেয়ারটা ঘরেতে বসে দাঁড়িয়ে রয়েছে গাইজ। প্লেয়ারটাকে যেমন মারতে হবে তাহলে ম্যাচটাও বইয়ে হয়ে যাবে গাইজ। এটা তো মারো ভালো কথা, ম্যাচও বইয়ে আনবে, কিন্তু প্লেয়ারটা আমাকে দেখে বাগতে আছে গাইজ। এখানে টোকন উড়াতে যাতে আমাকে দেখে সনি বানিয়ে দিই, আবার ডিমিটটা চলে ঘুরছে বাইরে সনি ডিমিট, ঠিক আছে তাহলে তো শান্তি পাইতেছিলাম না। প্লেয়ারটা কিন্তু এখানে কনফার্ম করে দিই, কনফার্ম করে ম্যাচটা কিন্তু এখানে বইয়ে করে ফেলি। অবশ্যই কিন্তু এই ম্যাচটা আমি বইয়ে করে ফেলি। দেখি আমাকে কটা কিল করছে, কয় প্লাস দেয় এখানে, কিন্তু এখানে প্লাস দিতে রয়েছে। দেখি এখানে কয় প্লাস আছে ভাই, 55+ দিয়ে দেয়, কিন্তু আমাকে 55+ দেয় এখানে। কিন্তু ডায়মন্ড 2-তে উঠে যায়, ডায়মন্ড 2-তে কিন্তু 14টা কিল করেছি গাইজ এই ম্যাচে। আর কোনো একটা ম্যাচে আমি এখানে 4টা কিল করে কিন্তু এখানে মরে যাই গাইজ। দেখি আমাকে এই ম্যাচে কত প্লাস দেয়, দেখি এখানে কিন্তু প্লাস দিয়ে 24+ দিয়ে কিন্তু আমি এখানে কিন্তু ডায়মন্ড 5-এ উঠে যাই। ডায়মন্ড 5 উঠে কিন্তু এখানে 4টা কিল করি ভাই, 1200 ড্যামেজ দিয়ে 4টা কিল করি। আর গাইজ ভিডিওটা বেশি লং করবার জন্য কিন্তু আমি এই ম্যাচটা খেললে কিন্তু আমি হিরোকে উঠে যাবো বলে ধরে ফ্লাশ করে, কিন্তু এই ম্যাচটাকে সামনে একটা প্লেয়ার ম্যাক্সিমাম পেয়ে যায়, প্লেয়ারটাকে উপরে দুটো চাতে মারতে আসি, প্লেয়ারটা বাগতে আসে গাইজ। এখানে কয়টা প্লেয়ার নাম সেখানে আমি ব্লু জোনে নামি। আমার কিন্তু প্ল্যান ছিল যে গাইজ আমি কিন্তু প্রথম কিন্তু সোলো থেকে কিন্তু দুবার রিজার্ভ হয়, আপনারা জানেনি। আমি কিন্তু মনে করেন একবার কিন্তু এখানে প্রথমে রাশ খেলে ভালো মতো কিল করে তারপর কিন্তু দ্বিতীয় ম্যাচে আমি দ্বিতীয়বার যেমন মরে যাবো, তখন কিন্তু আমি এখান থেকে বেগে যাবো এই উদ্দেশ্যে। কিন্তু আমি এখানে একটা কিল করে ফেলি, কিন্তু আমি একটা প্লেয়ার আমার সামনে রাশ করে দেয়, প্লেয়ারটা কিন্তু আমি কিন্তু এখানে হুকুম হয়ে যাই। ওরা টোকেন দুটো ধরে যাতে মেরে কিন্তু এখানে প্লেয়ারটাকে এখানে কিন্তু মেরে দিই গাইস। এখানে মেরে কিন্তু আমাকে ফুল ড্যামেজ করে দেয়। এটা মেরে কিন্তু আমি মেরে নিয়ে আমার কোনো বেস্টও নেই গাইস, সাবধানে খেলতে হবে, নাহলে মাইরে গিয়ে যাবো। কিন্তু আমি M14 একটা নিয়ে নিই, সামনে একটা প্লেয়ার আমাকে এখানে ফায়ার দেওয়া শুরু করে দেয়। দেখি প্লেয়ারটা এখানে বসে বসে মারতে, যেখানে একটা মেরে ছিল, মেয়েটা মেরে কিন্তু প্লেয়ারটাকে যেমনি মারতে হবে।
কিন্তু জুম করে এখানে হেডশট মেরে দিই প্লেয়ারটাকে গাইস, কি মারলাম 3টা কিল করে ফেলি। 3টা কিল করে আমি ভালো মতন লুটমুট করতেছিলাম এখানে, ভালো মতো আমি কিন্তু এখানে লুটমুট করিনি কারণ এখানে প্লেয়ার থাকতে পারে আরো বেশি। সামনে দিয়ে একটা প্লেয়ার এখানে লুট করতেছিল, একটা কাকু ড্যামেজ দিয়ে ফেরটা আমাকে ড্যামেজ দেওয়ার বেস্ট তারা এখানে প্রচুর ড্যামেজ খেয়ে যে আমি এখানে বেস্ট না এখানে একটা মেরি করে দিই, ফেরটা মারলাম আমি মার খেয়ে যাবে উদ্দেশ্য কিন্তু এখানে মেরি করে নিই। টোকন দিয়ে কিন্তু টোকন কিন্তু লঞ্চ আমি প্লেয়ারটাকে ফুল ড্যামেজ করে দিই। ফ্ল্যাটটাকে ফুল ড্যামেজ করে মনে করেন রাশ করতে যেমন দেখি প্লেয়ারটা এখান থেকে মনে করেন কোথায় বেগে যাই, আর ফ্ল্যাটটাকে খুঁজে পাই না, ফ্ল্যাটটাকে খুঁজতেছিলাম গাইজ, পাইতেছিলাম না, এখানে ঘুরে বের করতেছিলাম পাশে আসছে কিন্তু ফ্ল্যাটটা দেখে পাশেও আসে না গাইজ। ও দেখে এখানে মেরি করতে আসে, এখানে আমার ফিট ছিল ফেরি কারণ এখানে লোকেশন দেখা আসলে একটা মেরি করতে আসে, দেখে এখানে বাগতেছে হালকা হালকা ড্যামেজ দিয়ে দিই M40 দিয়ে কিন্তু ড্যামেজ দিয়ে কিন্তু ফ্ল্যাটটা রাশ করে দিই, দেখি ফ্ল্যাটটা কই চলে গেছে, দেখি মানে ফ্ল্যাটটা করতেছে আমার সমস্যা গেছে, দেখি মশাও নাই। পরে আমি দেখে বেগে নামি যে আমার সামনে নিচে আছে, দেখি নিচে দেখে মেরি করতে আসে আমার ফ্লেয়ার কিন্তু এখানে লোকেশন দেখা যাচ্ছে, ফ্লেয়ারটা রাশ করে দিই ফ্ল্যাটটা রয়েছে, ফ্ল্যাটটা আমার খেয়াল করার নেই জন্য বাক্স ফ্ল্যাটটা এখানে কিন্তু টোকন দিয়ে যাতে না কিন্তু ফ্ল্যাটটা এখানে মেরে দিই, কিন্তু ফ্ল্যাটটা ভালো মতন লুটমুট করে নিই, ভালো মতন বলতে এখানে সিটটা একটা পেয়ে যাই। সামনে আমার একটা প্লেয়ার কিন্তু ফায়ার দেওয়া শুরু করে দেয়, ফ্ল্যাটটা কোথায় চলে আমি দেখি মানে ফ্ল্যাটটাকে এখানে ঘুমিয়ে দিয়ে কিন্তু ফ্ল্যাটটা হচ্ছে কিন্তু এখানে উড়ে দেওয়ার কারণে চাতা মারা শুরু করে দিই, টোকন দিয়ে চাতা মেরে কিন্তু ফ্ল্যাটটাকে ফুল ড্যামেজ করে দিই না, এক শট মারলে ফ্ল্যাটটা মরে যাবে। ফ্ল্যাটটা কিন্তু এখানে মেরে দিয়ে ফার্স্টটা কিল করে ফেলি, ফ্ল্যাটটা কিন্তু হালকা হালকা ভালো মতো লুটমুট করে কিন্তু সামনে চলে যাই। আমার আসলে এখানে এখন আর প্লেয়ার নেই, দুইশো চাইতেছিলাম আমাকে দিয়ে ফ্ল্যাটটাকে হিট মেরে দেয় দিকে আমাকে হেড নাকি গাইজ বুঝতেছে না, ফুল ড্যামেজ করে দেয় আমাকে, ফুল ড্যামেজ করে কিন্তু আমি এখানে রাশ করে দেয়, আমি বাগতাছি কারণ আমার এসপি নেই, আমাকে মেরে দিতে পারে আমি জন্য বাগতাছি কিন্তু আমার ফিসে ছাড়তেছে না গাইজ, কি বেলে ফিসে পারতেছে না, ওয়াল শেষ হয়ে যাবে এখানে মেরে দেয়। আমি কিন্তু সোজা আর রিয়া ভোজ আমার কিলচোর নামে একটা প্লেয়ার মেরে দেয় গাইজ, কি নাম আমাকে দিল এখানে সামনে কিন্তু এখানে একটু সাইডে নেমে কিন্তু এখান থেকে ভালো মতো মনে করেন এই ঘরটা চলে যায়, কারণ এই ঘরটা কিন্তু হালকা পাতা লুট করা লাগবে, এখান থেকে ভালো মতো কিন্তু এখানে বাক্সাটা ভিতরে বাক্সাটা ফেলে কিন্তু ঘর চলে যায়, ঘর থেকে কিন্তু এখানে ভালো মতো লুটমুট করে কিন্তু সামনে আবার এই ঘরে এখানে চলে আসি। এখানে আমার ফ্ল্যাটটা মারছে, ফ্ল্যাটটাকে আমার যেমন মারতে হবে, এখানে ড্রোন এটা ফাটায় মনে করছে এখানে কোনো প্লেয়ার নাই, কিন্তু ফাটে দেখি এখানে কোনো একটা প্লেয়ার দেখা যাচ্ছে না, এর মধ্যে কোনো প্লেয়ার নাই, ওদিকে সামনে চলে সামনে দেখি এখানে একটা ফ্ল্যাটটা আমাকে মারছে, ফ্ল্যাটটা এই গাইছে এটার জন্য আমাকে মারতে হবে এই উদ্দেশ্যে আমি দেখছিলাম, কিন্তু ফ্ল্যাটটা দেখি ফ্যাক করবে হালকা হালকা ড্যামেজ দিয়ে ফ্ল্যাটটা ফ্যাক করে লঞ্চা দেবে কিন্তু ফ্ল্যাটটা এখানে মেরে দিই গাইস, কিল চোর কি নাম রে ভাই, ভাই তোর আমি কিল চুরি করে না, তুই আমার কিল চুরি করছ, আমার কিল চুরি করে না, যেটা সমাধা করলাম। সামনে একটা প্লেয়ার দিকে মশাটাকে রাখতেছে, ঠিক আছে একটা ড্রোনে একটা ফ্ল্যাট দাঁড়ায় রয়েছে, কোনো নেট নেই কাজে, কিন্তু ফ্ল্যাটটাকে স্কেচ দিয়ে কিন্তু এখানে মেরে দিই গাইজ, এই ফ্ল্যাটটাকে মেরে দেখি এখানে ফিস থেকে জোন আসতেছে, এখানে দেখি এখানে এয়ারড্রপ লুট করতেছে গাইজ, এখান থেকে জন্য জোনতে সেফ জোনে যাওয়া লাগবে, দেখি মশা টাকা একটা ফ্ল্যাট ঘুরতে ছিল, এই ফ্ল্যাটটার কাছে অনেক গাড়ি কেটে ছিল না, ফ্ল্যাটটাকে আমি গাড়িতে ইজি মেরে দিই, এখানে একটা ফ্ল্যাট যদি কারে ফায়ার দিচ্ছে ফ্ল্যাটটাকে আমি এখানে স্কেচ দিয়ে কিন্তু এখানে মেরে দিই গাইজ, এই ফ্ল্যাটটাকে মেরে দিই আমি জোনে ফেসেছি, এখানে জোন থেকে যেমন সবার আগে বাইরে না লাগবে না, জোনে ফেসে মরে যাবো, কিন্তু কার মাত্র 13টা প্লেয়ার আছে, আমি এখানে 9টা কিল করে ফেলি, কিন্তু একটা প্লেয়ার গাড়ি নিয়ে ঘুরতে আসি গাইজ, মানে যেতেছিল আর কি, ভিডিওটা কাট করে আমি সামনে চলে যাই, সামনে আমার কোনো প্লেয়ার নেই, সামনে দিকে ফিটটা একটা হালকা ড্যামেজ করে দেয়, ফ্ল্যাটটাকে হালকা ড্যামেজ চেষ্টা করতেছিলাম কিন্তু ফ্ল্যাটটাকে কাভার চলে যায়, FGL দিকে 29 ড্যামেজ করে দিয়ে দেখে বেগে যায় ফ্ল্যাটটা, কতক্ষণ হোল্ড করেছি কারণ ফ্ল্যাটটাকে আমি যে মারতে যাই আমি নিজে উল্টে মেরে খেয়ে যাবো, কারণ এখানে খালি ফিল্ডে রয়েছে, ফিল্ডটাকে রাশ করিনি আমি, আর কতক্ষণ হোল্ড করে দেখি এখানে কিন্তু ফিস থেকে দূরে আসতেছে, সামনে একটা ঘরে চলে যায়, কারণ এখানে সেভাবে আমার সঙ্গে থাকলে আর কি, দেখি টপ টেনে ডাউন যায়, একটা ফ্ল্যাগে রাশ করে দেয়, রাশ করে না সরি ঘরে কাভার নিতে আসলে কিন্তু ফ্ল্যাটটাকে আমি এখানে মেরে দিই টোকন দিয়ে মেরে কিন্তু ফ্ল্যাটটাকে আমি মনে 10টা কিল করে ফেলি, এখানে কিন্তু আমার ড্যামেজ ছিল কিন্তু একটা মেরি করে এখান থেকে একটা নর্মাল মেরি কিন্তু এখানে করে কিন্তু সামনে চলে যায়, সামনে এখানে দেখি একটা ফ্ল্যাগে ঘরে ঢুকছে গেছে, ফ্ল্যাটটাকে যেমন মারতে হবে, এখানে কিন্তু ফ্ল্যাটে তো রাশ করে আমার 4টা প্লেয়ার লাইভ আছে, বসে রয়েছে ফ্ল্যাটটাকে টোকন দিয়ে বলতে চাতে মেরে কিন্তু ফ্ল্যাটটা এখানে মেরে দিই, কারণ এখানে হালকা তাল উঠমুট করে আমি এখানে স্ক্রিন রেকর্ডারটা চালু করতে চাই, এখানে স্ক্রিন রেকর্ডারটা চালু করে ফোনটা প্রচুর পরিমাণে ল্যাগ দিয়েছিল গাইজ, কী বললাম কিন্তু ইজি ম্যাচটা বুঝিয়ে আনতে পারবো, ফোনটা ল্যাগ দেওয়ার কারণে কিন্তু এখানে আমি প্রচুর আটকে দিয়েছিল, কিন্তু সে লাস্ট জন্য চলে আসে, আমার 3টা প্লেয়ার লাইভ আছে, এদিকে বার দিকে একটা প্লেয়ার গাইজ, আমি ফোন ল্যাগ দিয়েছি আমি মারতে পারবো না গাইজ, আমি শেষ গাইজ, কী হলো এটা আমার ফোনের ল্যাগের কারণে আমি প্লেয়ার টেন দিয়ে মারতে পারলাম না, প্লেয়ারটা মেরে দেখে কিন্তু হিরো একটা ডান হয়ে যায় গাইজ, যেতে হোক কিন্তু আমি কিন্তু ডায়মন্ড 5 থেকে কিন্তু এখানে অবশ্যই কিন্তু হিরোকে চলে যাই গাইজ, 10 ঘন্টা সাধনার পর কিন্তু আমি হিরোকে চলে যাই, আমার অবস্থা কিন্তু প্রচুর খারাপ হয়ে গেছে গাইজ, কী বলবো, কিন্তু 39+ দিয়ে দেয়, দেখি কয়টা গেল করছি এখানে 39 দিয়ে দেয়, আমি কিন্তু এসে 8টা বার কিন্তু হিরোইক দিয়ে আমি না সরি গাইজ, এবার আমি দিয়েছিলাম, আমার মনে করেন বড় ভাই দিয়েছিল আর কি 7বার,
আমি 8বার কিন্তু হিরোইকে ডাউন হয়ে যায়, 11টা কিল করে কিন্তু ম্যাচটা হিরোইক হয়ে যায় গাইজ। এখানে কিন্তু ম্যাচ যাতা দেয় আর কি, হিরোইকে উঠলে আমরা সবগুলো পাইতেছি আর কি গাইজ। অনেক কষ্টের পর কিন্তু হিরোইকে ডাউন দিয়ে দিই। হ্যাঁ গাইজ, সবাই আজকে ভিডিওটা সবাই কেমন লাগে সবাই কমেন্ট করে দেবেন, ভালো সবাই লাইক করেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন গাইজ। আজকে ভিডিও প্রচুর লং হয়েছে, আমি চেষ্টা করছি শর্ট করে বানানোর গাইজ। যাই হয়েছে কিন্তু অনেক গাইজ, আমি কিন্তু আপনাকে দেখাছিলাম যে আমরা কিন্তু অনেকগুলো ম্যাচে আমরা কিন্তু 18টা 20টা কিল করে কিন্তু ম্যাচগুলো বইয়ে আনতে পারি নাই। আমি কিন্তু এই ম্যাচগুলো দেখাই না, দেখালে কিন্তু ম্যাচটা কিন্তু ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যেত, আমি কিন্তু দেখাই না। আমি কিন্তু এই ভিডিও এইসব কিন্তু এই মানে গেম প্লেগুলো কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদেরকে, আপনারা এই জন্য কিন্তু অপেক্ষা করেন। আর কিন্তু আপনাদের এই ভিডিওতে 1000 লাইক করতে পারেন, তাহলে আমি কালকের ভিতরে কিন্তু ভিডিওটা আপলোড দিয়ে দিব। আপনার আজকে ভিতরে যেমন 1000 লাইকটা করে দিন গাইজ। আর গাইজ যদি 1000 লাইক যদি না হয় আজকে ভিডিও, তাহলে আমি কিন্তু কালকে ভিডিও দিব না, 2 দিন পরে কিন্তু ভিডিও আপলোড দিয়ে দিব। আর সবাই অপেক্ষা করেন এই জন্য আর কি গাইজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তারা গাইজ কিন্তু এই ভিডিওটা মানে প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে, কারণ 10 ঘন্টা গেম প্লে করে কিন্তু গোল দিয়ে কিন্তু হিরো হয়ে গেছে। আপনার কাছে কিন্তু হাস্যকর হলে হতে পারে, কারণ হলো মাত্র গোল দিয়ে হিরো করে এটা হয়ে কোনো ভিডিও আমি আনি নাই, বা আজকে ফার্স্ট টাইম আনলাম আর কি। দেখি আমি র্যাঙ্ক পুশ করে দেখলাম কেমন লাগে গাইজ। 16তে খেলতেছিলাম, 16তে অবস্থা খেলে কিন্তু প্রচুর পরিমাণে টায়ার্ড হয়েছে, কোনো হিল প্লাস কোনো বাড়তি প্লাস আমি নিই নাই। তো 16তে গেছে অনলি 16তে গাইজ, কোনো স্কোয়াডও খেলি না, আমি ডুয়োতেও খেলি নাই। তারপরে ভিডিও দিচ্ছি কারণ হলে আমি কিন্তু আপনাকে বলছিলাম আমি কিন্তু একটা আইডি কিনলে কিন্তু এখানে র্যাঙ্ক পুশ দিব, জ্ঞান মাস্টার র্যাঙ্ক পুশ, মানে জ্ঞান মাস্টারে ওঠার চেষ্টা করবো আর কি। আপনারা বেশি সাপোর্ট করেন, দেন খুব শীঘ্রই একটা আইডি কিনতে পারি গাইজ। এই ভিডিও যদি কোনো জায়গায় বলবো তাহলে সবাই একটু ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ আমি ঠিক মতন ভয়েস ওভার করতে পারি না, আপনারা তো জানি না, ভয়েস ওভার দেখলে বুঝতে পারবেন। গাইজ এই ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ আসছে, সবাই একটু ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ চেষ্টা করছি নয়েজগুলো আপনার জন্য কিছুই করার নেই। তো গাইজ বেশি বেশি সাপোর্ট করেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, কথা হাফেজ, বাই বাই।